9 বছর ধরে ঘুমিয়েছিল একটি মেয়ে, কিন্তু কিভাবে তার উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে পায়নি। আপনি কি জানেন এমন এক বিয়ে আছে যে বিয়েতে বরকনেকেই থাকতে হয় না, অর্থাৎ বরকনেকে ছাড়াই বিয়ে হয়ে যায়। আপনি কি জানেন প্রাচীনকালে মিশর, গ্রিস এবং রোমে মূত্রপান ছিল বিভিন্ন ধরনের পেটের রোগের বহুল প্রচলিত সমাধান। গ্রিসে একটি আইন প্রচলিত আছে, সেখানে কেউ অসুস্থ হলে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। কেন জন্মদিনের কেকে মোম লাগানো হয়? এমন অনেক অদ্ভুত প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মাথায় ঘুরপাক খায়। পানির ওপর দিয়ে হাঁটতে পারে কুকুর। আচ্ছা, কুকুর কি পানির ওপর দিয়ে হাঁটতে পারে? জানি এক কথায় বলবেন না, কিন্তু আমি যদি বলি কুকুর পানির ওপর দিয়ে হাঁটতে পারে, তবে সব কুকুর নয়। যেই কুকুরের আছে অদৃশ্য ক্ষমতা, সেই কুকুরে শুধু পারে পানির ওপর দিয়ে হাঁটতে। যেমন এই ভিডিওটি দেখুন, কিভাবে কুকুরটি পানির ওপর দিয়ে দৌড়ে পার হলো। তবে এটি কিভাবে সম্ভব হয়েছে সেটি আজও সবার অজানা। আপনি কি জানেন আপনার মন যতই ভালো এবং সুস্থ থাকবে, ততই আপনার কম ঘুম পাবে। আর আপনার মন যদি ভালো না থাকে এবং কোনো মনমরা ভাব থাকে, তাহলে আপনার বেশি বেশি ঘুম পাবে। কারণ আমাদের মন ভালো না থাকলে আমাদের মস্তিষ্ক বেশি বেশি চিন্তা করে, এবং যার ফলে মস্তিষ্কের পরিশ্রম হয় বেশি, যার ফলে ঘুমও বেশি পায়। তবে এই ঘুম গভীর হবে না, যদিও ইনসমনিয়া বা অনিদ্রা রোগের ব্যাপারটা পুরোপুরি উল্টো। 9 বছর ধরে ঘুমের দেশে ছিলেন তিনি। তার বয়স যখন ছিল 11, তখন সে ঘুমায়, আর ঘুম থেকে যখন জেগে ওঠে তখন তার বয়স 20 পার হয়ে 21-এ পড়ে। বলছি অ্যালেন সাদলেন নামের সেই ব্রিটিশ মেয়ের কথা। 1859 সালের 15ই মে এলেন জন্মগ্রহণ করে। তার পরিবারে বাবা এবং মা ছাড়াও ছিলেন 11 জন ভাই বোন। তার বাবা ছিলেন একজন কৃষক। এলেনের বাবা একটি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মা আবার বিয়ে করেন একজন কারখানার কর্মীকে। এমন একটি পরিবারে বসবাস করতেন এলেন নামের এই ব্রিটিশ মেয়েটি। এলেন সাডলার 1871 সালে তার ভাই বোনের সঙ্গে এক রাতে ঘুমাতে যায়। তার পরের দিন অন্যরা উঠে গেলেও এলেনের ঘুম ভাঙেনি। এরপর তাকে অনেকেই জাগানোর চেষ্টা করলেও তাকে ঘুম থেকে তোলা যায়নি। এরপর থেকে সে সেই অবস্থায় ঘুমিয়ে থাকে। তার মা মুখের ভেতর খাবার ঢুকিয়ে দিতেন। সেইভাবে কিছুদিন খাবার পর তার মুখটাও বন্ধ হয়ে যায়। কিন্তু সব থেকে অবাক করে দেওয়া ব্যাপার হলো, এলেন নামের সেই মেয়ে ঘুম থেকে জেগে ওঠার মাত্র 5 মাস আগে তার মা মারা যায়। এরপর তার বয়স যখন 20 বছর শেষ হয়ে 21-এ পড়ে, ঠিক তখনই ঘুম থেকে সে জেগে ওঠে। ঘুমন্ত অবস্থায় থাকাকালীন খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে তাকে অনেকে দেখতেও আসে। কিছু সাহায্য সহযোগিতা করে যেতেন তার পরিবারকে। প্রথম দিকে অনেকেই মনে করেছিল এটা হয়তো তার পরিবারের সাহায্য নেওয়ার কৌশল, কিন্তু ব্রিটিশ অনেক বিশেষজ্ঞ ডাক্তার তাকে পরীক্ষা করলেও তার এই বছরের পর বছর ঘুমানোর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আপনাদেরকে বলে রাখি, সে কিন্তু কোমাতেও যায়নি। আপনি জেনে অবাক হবেন, বলিভিয়া এমন একটি দেশ যেখানে এক পুরুষ একই সময়ে কোনো মহিলা এবং তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে। এমন যৌনাচার বৈধ এই দেশে। আবার গুয়াম দেশের অধিকাংশ পুরুষের পেশা হলো বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অল্প বয়সী মেয়েদের কুমারিত্ব ঘোচানো। জীবনে প্রথম যৌনতার স্বাদ পেতেই অনেকে ভাড়া করে নিয়ে যান এই পুরুষদের। কবরের ভেতর থেকে জীবিত শিশু। 2018 সালে এক আফ্রিকান প্রেগনেন্ট মহিলার হঠাৎই মৃত্যু হয়ে যাওয়ার কারণে তার মৃত লাশটি আর দেরি না করে কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু 4 মাস পর তার কবরের লোকজন অদ্ভুত এক আওয়াজ শুনতে পাচ্ছিল। তারা একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। তাই তারা একটা সিদ্ধান্ত নেয়, আর কবর খোঁড়ার পর তো তাদের চোখ কপালে উঠে যায়। কবরে তারা দেখতে পান জলজন্ত একটি শিশু। কিন্তু এটা কি করে সম্ভব? শিশু কিভাবে এখানে আসলো? এই প্রশ্নের কোনো উত্তর নেই কারো কাছে। হয়তোবা মহিলাটি তখনও মারা যায়নি, তাই শিশুর ডেলিভারি কবরেই হয়েছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির ওয়াইফ নীতা আম্বানি। নীতা আম্বানিকে ঘিরে মানুষের আগ্রহের কোনো শেষ নেই, কারণ তার স্বামী হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে ধনী ব্যক্তি। আর এ কারণে নীতা আম্বানিরও বিলাসবহুল জীবন। জাপানের প্রাচীনতম বেকারি ব্র্যান্ড নরিয়েটার চায়ের কাপে চা পান করেন তিনি, যার দাম 3 লক্ষ টাকা। এই কাপে রয়েছে খাঁটি সোনার বর্ডার, কিন্তু এক কাপ তিনি আর দ্বিতীয়বার ব্যবহার করেন না। কিন্তু নীতা আম্বানি মোটেও স্বর্ণ পছন্দ করে না। তিনি স্বর্ণের পরিবর্তে মহামূল্যবান হিরে এবং মুক্তোর নেকলেস পরেন। ভাবতে পারছেন? অদৃশ্য মহিলা। এই টিকটক ভিডিওটি আপলোড করার পর পুরো নেট জুড়ে এটি ভাইরাল হয়ে যায়। ভাববেন না টিকটক ভিডিওটিতে থাকা ছেলেটির জন্য ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিও ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন এটি ভাইরাল হওয়ার আসল কাহিনী। পেছন থেকে জিন্স টপস পরা একটি মেয়ে হেঁটে আসছে দেখুন, কিন্তু সেকেন্ডের মধ্যে মেয়েটি উধাও হয়ে যায়। স্লো মোশনে ভিডিওটি প্লে করেও যেন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কি অদ্ভুত ব্যাপার! মেয়েটি তবে গেল কোথায়?
ছাত্র জীবনে কেউ ক্লাসে প্রক্সি দেয়নি অর্থাৎ বাঙ্ক করেনি এমন ছাত্র খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রক্সি বিয়েটা আবার কি? এই বিয়ে হলো এরকম একটা বিয়ে যেখানে পাত্র পাত্রে কেউ উপস্থিত না থাকা সত্ত্বেও বিয়ের যাবতীয় অনুষ্ঠান করা হয়। আমেরিকার মন্টানাতে এরকম প্রক্সি বিয়ের বৈধতা দেওয়া হয়েছে। এইটা আবার কোন কথা? বিয়ে হলো কিন্তু প্রেমিক ও প্রেমিকা মারা যাওয়ার পরে। অদ্ভুত লাগছে শুনতে, অদ্ভুত লাগলেও এই ঘটনা কিন্তু সত্য। পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহননের পথ বেছে নিয়েছিল এই জুটি। তাই 2022 সালের অগাস্ট মাসে আত্মহত্যা করেন গুজরাটের তাপির বাসিন্দা গণেশ এবং রঞ্জনা। একই দড়িতে ঝুলে দুজন আত্মহত্যা করে। ওই দিন দুই পরিবারই এই করুণ দৃশ্যের সাক্ষী হয়েছিল। এরপরেই তাদের পরিবারের মনে হয় বিয়ে মেনে নিলে হয়তো আজ তারা বেঁচে থাকতো। তাদের পরিবার অনুশোচনায় ভুগতে থাকে। এরপরেই তারা সিদ্ধান্ত নেন তাদেরকে বিয়ে দেওয়ার। তবে জীবন্ত দুটি মানুষের মধ্যে নয়, দুটি মূর্তির মধ্যে। আসলে মানুষ বেঁচে থাকলে তার মর্ম কেউ বোঝে না, মরে গেলে সবাই খোঁজে, কিন্তু তাতে লাভটা কি? কবরে আগুন, কবরে পাপীদের শাস্তি হিসেবে আগুনে নিক্ষেপ করা হবে, কিন্তু সেই আগুন কি বাইরে থেকে দেখা যাবে? না, এটা তো সম্ভব না। কিন্তু এবার আফ্রিকায় এমন এক ঘটনা ঘটে যেটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। আফ্রিকার একটি কবর খোঁড়ার সাথে সাথে সেখান থেকে আগুন বেরিয়ে আসে। এমন ঘটনা আগে কেউ কখনো দেখেনি। কেন এভাবে আগুন বেরিয়ে আসলো এটিও আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। একই ঝামেলা, কেউ রোগে আক্রান্ত হলে পুলিশ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, গ্রিসে HIV আক্রান্ত বলে কোনো ব্যক্তিকে সন্দেহ হলেই পুলিশ তাকে ধরে নিয়ে যেতে পারবে এবং সে HIV পজিটিভ কিনা তা জানার জন্য তাকে ডাক্তারি পরীক্ষা দিতে বাধ্য করা হবে। বলুন তো, জন্মদিনে কেকের ওপর মোম কেন রাখা হয়? প্রাচীন গ্রিকরা চাঁদের দেবীর পূজা করত। তারা প্রতি বছর চাঁদের দেবী আর্তেমিসের জন্য গোল মানে ঠিক চাঁদের মতো কেক বানাতো। সেই আর্তেমিসের জন্মদিন উপলক্ষে তার জন্য তৈরি করা কেকটা যেন চাঁদের মতো জ্বলজ্বল করে, সেই জন্য কেকের গায়ে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি বসিয়ে দেওয়া হতো। গ্রিকরা মনে করত ওপর থেকে আর্তেমিস তাদের কেকটা দেখতে পাচ্ছেন। এরপর সবাই মিলে প্রার্থনা করে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিত আর ভাবতো যে সেই মোমবাতির ধোঁয়া তাদের প্রার্থনা নিয়ে দেবতার কাছে চলে যাচ্ছে। জার্মানরাও মোমবাতি ব্যবহার করত কেকের ওপর। ছোট ছোট মোমবাতি দিয়ে কেকের চারপাশটা সাজিয়ে দিত আর মাঝখানে থাকতো বড় একটা মোমবাতি। এই বড় মোমবাতিতে 12টা দাগ টানা ছিল। এ দিয়ে বছরে 12 মাস বোঝানো হতো। এটাকে তারা বলতো লাইট অফ লাইফ। কেক দেখতে যেমনই হোক, কেকের ওপর মোমবাতি না থাকলে যেন কেকের সৌন্দর্যটাই পূর্ণতা পায় না। তাই আজকের দিনেও মানুষ সেই প্রথা মেনে আসছে, তাও আবার না জেনে। তাহলে কি মোবাইল আগেই ছিল? 1928 সালে চার্লি চ্যাপলিনের সার্কাসের ভিডিও এটি। এইখানে দেখা যাচ্ছে একজন নারী হেঁটে যাচ্ছেন আর তার হাত কানে, দেখে মনে হচ্ছে যেন উনি মোবাইলে কথা বলছেন। কিন্তু এটা কি করে সম্ভব? প্রথম মোবাইল ফোন তো আবিষ্কার করা হয়েছিল 1973 সালে। তাহলে উনি কিভাবে মোবাইলে কথা বলতে পারেন? তাহলে কি উনি ভবিষ্যতের কোনো যাত্রী যে কিনা টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল? অনেকে তো এটা আজও মনে করেন, যদিও এর সঠিক কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জেনে অবাক হবেন, আমাদের ঘরের রঙিন টেলিভিশন মানুষের স্বপ্ন দেখাকেও রঙিন করেছে। গবেষণায় দেখা গেছে রঙিন টেলিভিশন উদ্ভাবনের আগে যখন সাদা কালার টেলিভিশন ছিল, শতকরা 15% মানুষ রঙিন স্বপ্ন দেখত। বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75%-এর ওপরে। মধ্যযুগে বেশ ভালো রকমের অন্ধবিশ্বাস ছিল সবার ভেতর। বিশেষ করে ব্যাপারটা ওষুধ নিয়ে হলে তো কথাই নেই। চিকিৎসার নানা রকম ধরন ছিল সে সময়, আর তারই একটা অংশ হিসাবে সে সময় নারীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে দূরে থাকতে যৌন মিলন করবার আগেই ঘরের বাইরে গিয়ে কোনো নেকড়ের মূত্র ত্যাগ করার স্থানের ওপর সেই নারীকে মূত্র ত্যাগ করতে হতো, কিংবা ঘুরে আসতে হতো কোনো গর্ভবতী নেকড়ের মূত্র ত্যাগের স্থান থেকে। কি অদ্ভুত, তাই না? পানি পচনশীল নয় বা নষ্টও নয়, তাহলে মিনারেল ওয়াটার অথবা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতলের গায়ে এক্সপায়ারি ডেট বা বেস্ট বিফোর ডেট লেখা থাকে কেন? কারণ যেই প্লাস্টিকের বোতলের মধ্যে পানিটা ভরা থাকে, সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে পানির মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। বোতলবন্দি পানিতে একটানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান জলের মধ্যে মিশে যাওয়ার আশঙ্কা থাকে, তাই দেওয়া হয় এক্সপায়ারি ডেট। আপনি জেনে অবাক হবেন, প্রাচীনকালে মিশর, গ্রিস এবং রোমে মূত্রপান ছিল বিভিন্ন ধরনের পেটের রোগের বহুল প্রচলিত সমাধান। বিভিন্ন ভারতীয় এবং চীনা ইতিহাসে সোনালী রঙের মূত্রের অনেক ঔষধি গুণের কথা উল্লেখ করা আছে। তাছাড়া প্রাচীনকালে এটি কাপড় চোপড় ধোয়া, এমনকি দাঁত সাদা করার কাজেও ব্যবহৃত হতো।
আমরা অনেকেই বিভিন্ন প্রকারের বিভিন্ন রঙের সানগ্লাস ব্যবহার করি। জানার বিষয় হচ্ছে এই চশমার উদ্ভাবক হচ্ছেন চীন। আর মজার বিষয় হচ্ছে কালো রঙের চশমা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল চীনের আদালতের বিচারকদের জন্য, যেন বিচার কার্যের সময় বিচারকের অভিব্যক্তি কেউ বুঝতে না পারে। এখন শুনতে এটি বেশ অদ্ভুত লাগছে, তাই না? আপনি যদি কাউকে মেরে ফেলতে চান তাহলে তাকে 150টি আপেলের বীজ খাইয়ে দিন, তাহলেই সে মরে যাবে। কারণ আপেলের বীজে এমিগডালিন নামক এক ধরনের পদার্থ পাওয়া যায়, আর এতে থাকে সায়ানাইড, যা কিনা মারাত্মক বিষাক্ত। যদি কোনো ব্যক্তি অল্প কিছু আপেলের বীজ খেয়ে নেয় তাহলে তার কিছু হবে না, তবে যদি সে 150টির মতো আপেলের বীজ খেয়ে ফেলে তাহলে সেই মানুষটি বিষক্রিয়ায় আস্তে আস্তে মারা যাবে। অ্যাসিডের তীব্রতা মাপা হয় পিএইচ স্কেল দিয়ে। 1 থেকে 14-র মধ্যে সাধারণত অ্যাসিডের স্কেল মাপা হয়। যত কম পিএইচ তত বেশি তার তীব্রতা। জেনে অবাক হবেন, আমাদের পাকস্থলীর অ্যাসিডের লেভেল 1 থেকে 2-এর মধ্যে। এর মানে এই অ্যাসিড ব্লেড পর্যন্ত গলিয়ে দিতে সক্ষম। যদি আপনি একটা ব্লেডও গিলে ফেলেন তবে পাকস্থলী পর্যন্ত তা পৌঁছতে পারলে ঘন্টা 2-1-এর মধ্যে আপনার পেটে সেটা হজম হয়ে যাবে। অজানাকে জানার ইচ্ছা মানুষের বহু পুরনো, তবে কয়জন মানুষ নতুন কিছু জানতে চায় বলুন? প্রতিদিন কিন্তু হাজার হাজার নতুন জিনিস তৈরি হচ্ছে, আবিষ্কৃত হচ্ছে, উন্মোচন হচ্ছে হাজার রহস্যের। যদি এই জীবনে আমাদের চারপাশ সম্পর্কে নাই জানতে পারলাম তাহলে জীবনের সঠিক মূল্য কি পাওয়া সম্ভব? যে যত বেশি জানবে সে তত বেশি জীবনটাকে উপভোগ করতে পারবে। তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। এতে নতুন নতুন ভিডিও বানাতে আমরা ইন্সপায়ার্ড হই। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।